বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল একটি 9 বছরের শিশু। বৃহস্পতিবার 21শে মার্চ সকাল 9:11 নাগাদ রেজিনগর থানার দাঁতপুর বোলতলা কাছ থেকে একটি জঙ্গল থেকে খেলা করতে গিয়ে একটি সকেট বোমা কুড়িয়ে পায় কয়েকজন শিশু। এরই মধ্যে একজন শিশু আবার সেই বোমাটিকে কুড়িয়ে বাড়ি নিয়ে এসে মাকে দেখায়। সেই মা আবার পাড়ায় লোককে দেখালে রেজিনগর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তল্লাশি চালিয়ে আরও একটি বোমা উদ্ধার করে এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। কে বা কারা বোমগুলি রেখেছে তা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে রেজিনগর থানার দাঁতপুর বোলতলা এলাকায় খেলার সময় মাঠের পাশে জঙ্গলে পরিত্যক্ত সকেট বোমা লোহা ভেবে কুড়িয়ে এনেছিল বছর 9-এর মনসুর শেখ। লোহার দরে বিক্রি করে বিস্কুট কিনবে বলে সকেট বোমা দুটি তুলে এনে মাকে দেখায়। সন্দেহ হয় ওই বালকের মা প্রতিবেশীদের দেখান। ছেলে বোমা কুড়িয়ে এনেছে জানতে পেরে মায়ের চোখ কপালে ওঠে। খবর দেওয়া হয় রেজিনগর থানায়। পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায়। আরও বোমা রয়েছে কিনা দেখতে পুলিশ ওই জঙ্গলে তল্লাশি চালায়। তবে পরে আর কোনো বোমা উদ্ধার হয়নি। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত রেখেছিল জানতে তদন্ত শুরু হয়েছে। বোমা উদ্ধারের ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। প্রসঙ্গত ভোট ঘোষণা হতেই জেলা জুড়ে বোমা উদ্ধারের ঘটনায় জেলা পুলিশ প্রশাসনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ভোটের আগে এভাবে প্রকাশ্যে বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভোটটা শান্তিতে হবে তো? সাত দফায় রাজ্যে ভোট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধিও। এই পরিস্থিতিতে যদি এখনই প্রকাশ্যে এভাবে বোমা উদ্ধারের ঘটনা ঘটে তাহলে যে কোনো সময় বড়সড় বিপদের সম্ভাবনা থেকেই যায়। এই ঘটনার যে শিশুটি বোমাটি কুড়িয়ে বাড়ি নিয়ে গিয়েছিল সেই বোমাটি যদি ফেটে যেত তাহলে যে কি বড়সড় বিপদ ঘটতে পারে তা ভেবেই কার্যত শিউরে উঠছেন সকলে। স্থানীয় বাসিন্দা সোহেল রানা তিনি বলছেন, জঙ্গলে বাচ্চা ছেলেরা খেলাধুলো করছিল। 8 থেকে 9 বছর বয়স, খেলতে খেলতে দুটো লোহা কুড়িয়ে পায়। তারপর বাড়িতে নিয়ে আসে, বাবা মাকে দেয়। তারা দেখতে শুরু করেন এবং বুঝতে পারেন এটা সকেট বোমা। এরপরই পুলিশকে ডেকে সেগুলি দিয়ে দেওয়া হয়। যদি এটা ফেটে যেত ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত। আতঙ্কে আছি, আমরা চাই এরকম যাতে আর না ঘটে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই বাচ্চা ছেলেরা এখানটা ঝড়ের এদিকে জঙ্গলের দিকে খেলা খেলছিল। 8 থেকে 9 বছর বয়স। খেলা খেলতে খেলতে দুটো লোহা কুড়ি পাই, কেটে করে লে আসে। লেসে বাড়ির সামনে আর মা বাবা বলে কিরেটা, তা ওর বাপ মা দেখি বুঝে এটা তো সকেট বম, তাই বলে ফেলে দেয়। তা ভয়ে মানে সব মানুষ ভয়ে কোনো আতঙ্ক হয়ে আছে। তা যদি এটা যদি ঝড়ের জঙ্গলে যদি বাস্ট হয়ে যেত তাহলে ছেলেপিলেদের কী অবস্থা হইতো, একটা বড় দুর্ঘটনা ঘটতো। এখন কি চাইছেন? আমি চাচ্ছি যেন এইসব জন্য না হয়, আর এইসব জন্য যারা করছি সেটা যেন না করে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। জেলা জুড়ে বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গতকাল 9 বছরের একটি শিশু। গতকাল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগরের দাঁতপুরের বেলতলা এলাকায়। জানা যায় সেই 9 বছরের শিশু তার বাড়ির পাশের মাঠে খেলা করছিল এবং মাঠের খেলা করা অবস্থায় সেই বলটি পার্শ্ববর্তী জঙ্গলে পড়ে যায় এবং বাড়ির যে পার্শ্ববর্তী জঙ্গল সেই জঙ্গলে একটি লোহার টুকরো দেখতে পায়। সেই লোহার টুকরো নিয়ে ছেলেটি বাড়িতে চলে যায়। সে ভেবেছিল যে এই লোহার টুকরোটি নিয়ে সে বিক্রি করে বিস্কুট খাবে এবং সেই লোহার টুকরো তার মাকে দেখায়। মা সেই লোহার টুকরো বুঝতে না পেরে প্রতিবেশীকে দেখায় যে এটি কী জিনিস রয়েছে এবং সেই লোহার টুকরো দেখে প্রতিবেশীরা শনাক্ত করেন যে এটি হচ্ছে সকেট বোমা। এই সকেট বোমা শুনতে পেরে মা রীতিমতো স্তম্ভিত হয়ে যান যে এই সকেট বোমা ছেলেটি নিয়ে এসছে এবং রীতিমতো এই সকেট বোমা বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে পাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত। সঙ্গে সঙ্গে রেজিনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। রেজিনগর থানার পুলিশ সেই বোমাগুলিকে নিয়ে যায় এবং বোম স্কোয়াডকে তড়িঘড়ি খবর দেওয়া হয়। বোম স্কোয়াড এসে সেই দুটি সকেট বোমা নিষ্ক্রিয় করে। রীতিমতো এই ধরনের ঘটনায় এলাকাবাসী
আতঙ্কিত এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় দেখা গেছে যে কখনো বাড়ির পাশের জঙ্গলে, কখনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকা এবং বিভিন্ন এলাকায় যে আনাচে কানাচে থেকে বোমা উদ্ধার এবং শিশুদের এই বোমার আঘাতে গুরুতর জখম, কোথায় শিশুর প্রাণহানিও হয়েছে এবং গতকাল ঘটনাতেও এই শিশুর বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, অর্থাৎ প্রাণ সংশয়ও হতে পারত। তাই পুলিশ এই ঘটনায় উদ্বিগ্ন এবং এলাকাবাসীর বক্তব্য যে গোটা মুর্শিদাবাদ জুড়ে যে বোমাগুলি উদ্ধার হচ্ছে, পুলিশ এই ব্যাপারটি নিয়ে আরেকটু গুরুত্বপূর্ণভাবে নজর দিক। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা জুড়ে অর্থাৎ দেশের লোকসভা নির্বাচনের ঘোষণা হয়েছে এবং তারপরে এই বোমা উদ্ধার এবং বাড়ির পার্শ্ববর্তী এলাকায় রীতিমতো মানুষ আতঙ্কিত। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল একটি 9 বছরের শিশু। বৃহস্পতিবার 21শে মার্চ সকাল 11টা নাগাদ রেজিনগর থানার দাঁতপুর বোলতলা কাছে একটি জঙ্গল থেকে খেলা করতে গিয়ে একটি সকেট বোমা কুড়িয়ে পায় কয়েকজন শিশু। এরই মধ্যে একজন শিশু আবার সেই বোমাটিকে কুড়িয়ে বাড়ি নিয়ে এসে তার মাকে দেখায়। মা সেই বিষয়টা না বুঝতে পারলে প্রতিবেশীদের দেখান, তারপরেই খবর দেওয়া হয় রেজিনগর থানায়। পুলিশ এসে তল্লাশি চালিয়ে আরও একটি বোমা উদ্ধার করে এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেয়। কাছে যেও না। কাছে যেও না। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। এই বাচ্চা ছেলেরা এখানটা ঝড়ের এদিকে জঙ্গলের দিকে খেলা খেলছিল, 8 থেকে 9 বছর বয়স। খেলা খেলতে খেলতে দুটো লোহা কুড়ি পাই কেরিতে করে লে আসে, লেসে বাড়ির সামনে আর মা বাবা বলে কী রেটা, তা ওর বাপ মা দেখি বুঝে এটা তো সকেট বম, তাই বলে ফেলে দেয়। তা ভয়ে মানে সব মানুষ ভয়ে কোনো আতঙ্ক হয়ে আছে। তা যদি এটা যদি ঝড়ের জঙ্গলে যদি বাস্ট হয়ে যেত তাহলে ছেলেপিলেদের কী অবস্থা হইতো, একটা বড় দুর্ঘটনা ঘটতো। এখন কি চাইছেন? আমি চাচ্ছি যেন এইসব জন্য না হয়, আর এইসব জন্য যারা করছি সেটা যেন না করে। তবে এই বোমা কে বা কারা রেখেছে তা কিন্তু এখনো জানা যায়নি, খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে রেজিনগর থানার দাঁতপুর বোলতলা এলাকায় খেলার সময় মাঠের পাশে জঙ্গলে পরিত্যক্ত সকেট বোমা লোহা ভেবে কুড়িয়ে এনেছিল বছর 9-এর মনসুর শেখ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।